হ্যালো বন্ধুরা, বাংলা ফিশিং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে যে জিনিসটি শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে গুলশা মাছের ব্রিডিং পদ্ধতি বা প্রজনন পদ্ধতি। অনেকে হয়তো এই মাছটা ব্রিডিং করিয়ে বাচ্চা তৈরি করতে চান, যার ফলে ওনারা এই জিনিসটা জানতে চান, শিখতে চান কীভাবে করা হয়ে থাকে। তো আজকের ভিডিওতে আমি অনেক কিছু বলবো, যেটা হচ্ছে মাছগুলো কীভাবে সিলেকশন করতে হয়, মাছগুলোকে কি হরমোন ডোজ কীভাবে দিতে হয়, তারপর কীভাবে পুরুষ এবং স্ত্রী মাছগুলোকে চিনতে হয়, এই সমস্ত বিষয়গুলো রয়েছে। তাছাড়া এই মাছের ব্রিডিং পদ্ধতি কীভাবে করা হয়, কত সময় লাগে, অনেক কিছু রয়েছে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনার পুরো নলেজ হয়ে যাবে এটার উপরে, আপনি ভালো রেজাল্ট বের করে নিয়ে আসতে পারবেন ব্রিডিংয়ে। তো সর্বপ্রথম যেই বিষয়টা থাকছে সেটা হচ্ছে ব্রুড মাছ হারভেস্টিং করা। এর জন্য পুকুর থেকে আমরা আগেই ব্রুড মাছ উঠিয়ে নিয়ে এসেছি। আর এখানে আমি বলে নিই যে দু ধরনের মাছ রয়েছে, একটা হচ্ছে গুলশা ট্যাংরা, একটা হচ্ছে দেশি ট্যাংরা বা গোল্ডেন ট্যাংরা। এই দুটো মাছই কিন্তু ব্রিডিং পদ্ধতি দুটোরই একই, সেম টু সেম পদ্ধতি, এবং ডোজ দেওয়ারই প্রসেসটা সেমই রয়েছে। তাই দুটো মাছ যদি করতে চান, যেটা দেশি ট্যাংরার, সেক্ষেত্রেও একই পদ্ধতি ব্যবহার করবেন। আপনি যদি গুলশা মাছটা করতে চান, সেক্ষেত্রেও আপনি একই পদ্ধতি ব্যবহার করবেন। তো সর্বপ্রথম আমরা এই মাছগুলোকে হারভেস্টিং করে নিয়ে এসেছি। আনার পর এটা কন্ডিশনিং প্রসেসে, মানে মাছটা বডিটাকে টাইট করার জন্য মিনিমাম 6 থেকে 8 ঘন্টা শাওয়ারিংয়ের ব্যবস্থা করতে হবে। একটা ট্যাঙ্কে রেখে দিলে দেখবেন যে এটা ধীরে ধীরে শাওয়ার খাচ্ছে। আর যখন এগুলো উঠিয়ে নিয়ে আসা হয়, তখন মাছটা বেশ কিছুটা দুর্বল থাকে, তার বডিটা একটু টাইট না হলে সে ভালো ভাবে ডিমটা দেয় না। সো এখানে দেখতে পাচ্ছেন মাছগুলো ভেসে আছে, কারণ একটু ক্যারি করে নিয়ে আসা হয়েছে, যার ফলে তার ভেতরে একটু অক্সিজেন শর্টেজ আমরা দেখতে পাচ্ছি, যার কারণে মাছগুলো ভেসে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে দেশি ট্যাংরাও রয়েছে, গুলশা ট্যাংরাও রয়েছে, দুটোরই কিন্তু মোটামুটি অক্সিজেনের শর্টেজ রয়েছে। এখন যে জিনিসটা করতে হবে, কন্ডিশনিং প্রসেসে আমাকে 6 থেকে 8 ঘন্টার জন্য রেখে দিতে হবে। আমরা ট্যাঙ্কে যখন 6 থেকে 8 ঘন্টা শাওয়ারিং প্রসেসে রাখবো, পুকুরে ট্যাঙ্কে ভালো করে জল দেব, তখন এই মাছগুলো ধীরে ধীরে ঠিক হবে, এবং মাছের শরীরে কোনো সমস্যা থাকলে সেটাও ঠিক হয়ে যাবে। এছাড়া মাছের পেটে যে খাবারটা রয়েছে, সেই খাবারের কারণে মাছটা অনেকটা দুর্বল থাকে। ধীরে ধীরে সেই মাছটা খাবারটা ছেড়ে দিয়ে তার বডিটাকে স্ট্রেংথে নিয়ে আসবে। এর পরবর্তী সময় যখন আমরা হরমোন ডোজ করব, তখন এই মাছটা কিন্তু ভালো ডিম দেবে। যাই হোক, এখানে শাওয়ারিংয়ে রাখা রয়েছে। এখন এটা যখন হয়ে যাবে, তখন আমরা এটা সিলেকশন করব বা বাছাই কাজটা করব। মোটামুটি 8 ঘন্টা পর আমরা এটাকে সিলেকশন বা বাছাইয়ের জন্য প্রিপেয়ার করছি। আপনারা দেখতে পাচ্ছেন, যেহেতু ক্যাটফিশ, এদেরকে শুকিয়ে ধরা সবচেয়ে সুবিধা হয়ে যায়, তাই ট্যাঙ্কের জলটা ছেড়ে দিয়ে আমরা মাছগুলোকে একত্রে সরিয়ে নিচ্ছি। সরিয়ে নেওয়ার কারণ রয়েছে, এখানে দেশি ট্যাংরা রয়েছে এবং গুলশা ট্যাংরা দুটোই রয়েছে, এবং দুটোকে আলাদা আলাদা করে আমরা ব্রিডিং করাবো। তার পাশাপাশি এখানে যে মাছগুলো রয়েছে, এর ভেতরে রয়েছে আপনার হচ্ছে পুরুষ মাছ এবং স্ত্রী মাছ, দুটো একসঙ্গেই রয়েছে, এবং দুটোকে আলাদা আলাদা করে সিলেকশন করতে হবে, করে এটা ব্রিডিংয়ে নিয়ে আসতে হবে। ব্রিডিং করার জন্য প্রথমে বাছাইটা অত্যন্ত জরুরি। বাছাই করার ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে, এটা যেন কোনোভাবে অক্সিজেনের শর্টেজ না দেখা যায়, এবং মাছের কোনো সমস্যা না হয়, মাছের পেটে যেন কোনো ধরনের চাপটা না পড়ে, সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। এটা হয়ে গেলে আমরা এটাকে তার পরবর্তী কাজ হচ্ছে সেটাকে বাছাই করে পুরুষ এবং স্ত্রী মাছটাকে আলাদা করব। এক্ষেত্রে যে জিনিসটা করতে হয় যে 1:1 পরিমাণে সেটা নিয়ে নিতে হয়, মানে একটা স্ত্রী মাছের ক্ষেত্রে একটা পুরুষ মাছ ব্যবহার করতে হয়। তবে যেহেতু এই ধরনের ক্যাটফিশ ছোট প্রজাতির হয়, অনেক সময় মাছের যে প্রজনন রয়েছে সেই ক্ষেত্রে অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয়। সেক্ষেত্রে যখন আমরা ব্রিডিং করাবো, যেহেতু ন্যাচারাল ব্রিডিং করাবো, একটা হাঁপাতে রেখে দিয়ে সেখানে মাছগুলো নিজে থেকে ডিম ছাড়বে, সেক্ষেত্রে পুরুষের সংখ্যাটা প্রতি 10টা মাছের ক্ষেত্রে একটা বা দুটো মাছ বেশি নিতে হবে, সেই হিসাব করে পুরুষের সংখ্যাটা সিলেকশন করে নিতে হবে। মোটামুটি এই জিনিসগুলো আমরা করে নিয়ে এখন আমরা এটা বাছাই করছি। বাছাইয়ের ক্ষেত্রে আমি জিনিসটা দেখাচ্ছি, এখানে আপনি লক্ষ্য করলেই দেখতে পাবেন, এখানে দু ধরনের মাছ রয়েছে। এটা হচ্ছে গুলশা ট্যাংরা এবং এটা হচ্ছে স্ত্রী মাছ। এখন আমি আপনাদেরকে দুটো মাছ চেনার একটা পদ্ধতি বলে দিচ্ছি। ব্রিডিং মৌসুমে এটা চেনা খুবই সহজ। যখন এই মাছগুলো পেটে ডিম চলে আসে বা মাছ প্রজনন করবে, এখানে আপনি স্ত্রী এবং পুরুষ দুটো মাছকে দেখতে পাচ্ছেন, পাশাপাশি রয়েছে। আপনি যদি বাঁ দিকটায় দেখেন, সেদিকে পুরুষ মাছ এবং ডান দিকে স্ত্রী মাছ। এটা চেনার ক্ষেত্রে আপনি দেখবেন যে পুরুষ মাছের পেটে প্রথম অবস্থায় কোনো ডিম নেই, বডিটা পাতলা এবং লম্বা টাইপের হয়ে আছে এবং একদম সরু। তার অ্যানাসটার কাছাকাছি লক্ষ্য করলে দেখবেন তার একটা সূচের ন্যায় তার
মাইনাসটা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, এতে আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে পুরুষ মাছ। আর আপনি ডান দিকে যে মাছটা আছে সেটা লক্ষ্য করলেই আপনি সহজে বুঝে যাবেন এটার পেটে ভর্তি ডিম রয়েছে, পেট একদম ফোলা দেখতে পাচ্ছেন, প্রচুর পরিমাণ ডিম দেখা যাচ্ছে, আর কোনো কিছু চেনার প্রয়োজনই নেই। এতেই আপনি বুঝে যাবেন যে এটার স্ত্রী মাছ। তো দুটো মাছ আর আকার প্রকার দেখলে আপনি বুঝতে পাচ্ছেন যে একটা পেটে ডিম রয়েছে সেটা স্ত্রী মাছ, আর একটা পেটে ডিম নেই, লম্বা চিকন পাতলা, সেটা হচ্ছে পুরুষ মাছ। তো এভাবে আপনি খুব সহজেই মাছগুলোকে সিলেকশন করে বেছে নেবেন, বেছে নিয়ে সেটাকে হরমোন ডোজ করতে হবে। সো আর এইভাবে করে আমরা সমস্ত মাছগুলো বেছে নিয়ে আলাদা আলাদা রেখে দিয়েছি, যেখানে এক জায়গায় স্ত্রী রেখেছি আর একদম পুরুষ, এখন হরমোন ডোজ দিচ্ছি। ডোজের ক্ষেত্রে এদের পিঠের উপরে আমরা আলতো করে ডোজ দিয়ে দিচ্ছি। এর জন্য আমি সিনথেটিক হরমোন ডোজ ব্যবহার করছি। এটা অনেকেই অনেকভাবে ব্যবহার করেন, অনেকে পিজি বা সিনথেটিক হরমোনও ব্যবহার করেন, যার যেভাবে সুবিধা। এবং ডোজের ক্ষেত্রেও মানুষ আলাদা আলাদা ডোজ যে কোয়ান্টিটি রয়েছে সেটা ব্যবহার করে। সেক্ষেত্রে অবশ্যই যারা ব্রিডিং করাচ্ছেন তারা ডোজ সম্বন্ধে অবশ্যই ধারণা রয়েছে, আমি জানি। সেই হিসাবে আপনারা আপনাদের হিসেব করে ডোজটা দিয়ে দিবেন। সো এখানে আমি দেখছেন যে ট্যাংরা এবং গুলশা দুটো মাছকেই ডোজ করছি। ট্যাংরা মাছের ক্ষেত্রেও যে পদ্ধতি ব্যবহার করছি, গুলশা মাছের ক্ষেত্রেও সেই পদ্ধতি ব্যবহার করে আমরা হরমোন ডোজটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে এই মাছ থেকে ডিম নেওয়ার জন্য এটা আমাদের স্ট্রিপিং করতে হবে না, ন্যাচারাল পদ্ধতি আমরা ব্যবহার করব, যেখানে স্ত্রী এবং পুরুষ মাছকে সেম প্রসেসের ডোজটা দিয়ে আমি যেটা বলেছি যে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে প্রত্যেকটা 10টা স্ত্রী মাছের ক্ষেত্রে হয়তো বা একটা পুরুষ বা দুটা পুরুষ মাছ বেশি নিয়ে সেটাকে আপনাকে ব্রিডিংয়ে দিতে হবে। সো এটা দেখতে পাচ্ছেন, এটা গুলশা ট্যাংরা, আর যেটাকে নোনা ট্যাংরা বা হোয়াইট ট্যাংরা বলা হয়ে থাকে, এটা হচ্ছে গুলশা ট্যাংরা, এটাকে ডোজ দিচ্ছি। এর পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছি যে আমরা দেশি ট্যাংরা রয়েছে, এভাবে ডোজ দিয়ে নেওয়ার পরে সেগুলোকে হাঁপায় সেট করে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হাঁপা রয়েছে, এই হাঁপায় আমরা কিন্তু দিয়ে দিয়েছি। প্রত্যেকটা ট্যাঙ্কে 10/8 সাইজের ট্যাঙ্ক রয়েছে এবং প্রত্যেকটা ট্যাঙ্কে 50টা করে মাছ দিয়েছি, 50টা স্ত্রী মাছ এবং 60টা বা 70টা করে আমাদের হিসাবে যা পুরুষ মাছ আসছে সেই হিসাবে আমরা দিয়ে দিয়েছি। এটা দিয়ে দেওয়ার পর মাছগুলো কিন্তু এই হাঁপাতে ডিম ছাড়বে, আর এখন ছাড়ছে, যেহেতু ডোজ দিয়ে রেখে দেওয়ার 8 থেকে 10 ঘন্টা পরে এরা ডিম দেওয়া শুরু করে দেয়। আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট ডিমগুলো দেখা যাচ্ছে এবং এই ডিমগুলো বেশ আঠালোযুক্ত হয়ে থাকে এবং এই মাছগুলো কিন্তু রাক্ষসী মাছ, এরা ডিম দিয়ে নিজেরাই খেয়ে ফেলে, যার ফলে ট্যাঙ্কে এদের যেন রাখা যাবে না যেখানে ডিম দেবে। আর এই ডিমগুলো আঠালো হওয়ার কারণে এই হাঁপাটাতে বা নেটে লেগে যাবে। এছাড়া কিছু এক্সট্রা ডিম যে রয়েছে সেটা কিন্তু এই ছিদ্র দিয়ে বাইরে পড়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে নেটটা তলায় ছিদ্র একটা ব্যবস্থা জাল লাগানো রয়েছে, এই জাল দিয়ে কিছু ডিম নিচে চলে যাবে এবং ম্যাক্সিমাম যে ডিমটা রয়েছে সেটা কিন্তু এই নেটে ফেসে যাবে, আটকে যাবে এবং মোটামুটি 18 থেকে 20 ঘন্টা বাদ কিন্তু এই ডিম থেকে বাচ্চা হওয়া শুরু হয়ে যায়। আর 24 ঘন্টার ভেতরে মোটামুটি সমস্ত ডিম ফুটে বাচ্চা বেরিয়ে আসে। সো এখানে ব্রিডিং হচ্ছে, দেখতে পাচ্ছেন যে মাছগুলো ডিম ছাড়ছে, এই যে দেখুন এখানে স্ত্রী মাছ পুরুষ মাছ একসঙ্গে ন্যাচারালভাবেই ডিম ছাড়ছে। হরমোন ডোজ দেওয়ার পরে এই দেখুন ডিম ছাড়ছে, প্রচুর ডিম ছাড়ছে এবং ডিমগুলো এখানে লেগে রয়েছে। আর এভাবে করে আমরা কিন্তু ডিমগুলো করে নিচ্ছি। এর পরবর্তী যখন ডিমটা হয়ে যাবে তখন এই ডিমগুলো থেকে যে হাঁপাটা রয়েছে, হাঁপার থেকে মাছগুলোকে সরিয়ে নিতে এবং ডিমগুলো সেখানে থেকে যাবে। দেখতে পাচ্ছেন যে মাছগুলো কীভাবে সরানো হচ্ছে, আর হাঁপায় আপনি যদি লক্ষ্য করেন তো কিছু ডিম এখানে লেগে রয়েছে। এছাড়াও ছিদ্র দিয়ে কিছু ডিম নিচে ট্যাঙ্কে পড়তে পারে, সেটাও কোনো বিষয় নয়। সো এইভাবে ধীরে ধীরে করে আমাদেরকে মাছগুলো সরিয়ে নিতে হবে, লক্ষ্য রাখতে হবে যেন ডিমে তেমন একটা প্রেশার না পড়ে। আর যেহেতু ডিমটা ওঠানো হয়েছে সেক্ষেত্রে কিছুটা ক্ষতিগ্রস্ত হতেও পারে, খুব বেশি একটা ক্ষতি হয় না। তবে সাবধানতার সাথে বিভিন্ন টেকনিক ব্যবহার করে আপনি যদি মাছটা উঠিয়ে নেন তেমন একটা সমস্যা হবে না। তো মোটামুটি আমাদের এখানে সম্পূর্ণ প্রসেস শেষ, আমরা ডিম কালেকশন করে নিয়েছি, ব্রিডিং করিয়েছি, ডিম হয়েও গেছে এবং এখন বাচ্চা হয়ে যাওয়ার পালা।
বাচ্চা যখন হয়ে যাবে তখন একটা জিনিস হবে যে এই ডিমগুলো যে খোসাটা রয়েছে সেটা এই নেটে থেকে যাবে, এবং বাচ্চাগুলো যখন হয়ে যাবে, হ্যাচ হয়ে যাবে 24 ঘন্টা বাদ, তখন এই বাচ্চাগুলো ধীরে ধীরে করে একদম ট্যাঙ্কের সাইডে চলে আসবে। সেখান থেকে আমরা এটা দেখতে পারবো। পরবর্তীতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি 24 ঘন্টা হয়ে গেলে। এখন আমি দেখাচ্ছি আসলে কেয়ারফুলি আপনি কীভাবে এই মাছগুলোকে সরিয়ে নেবেন ডিম হয়ে যাওয়ার পরে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্যাংরার প্লান্ট ছিল, এখানে ট্যাংরা ছিল, দেশি ট্যাংরা, আগেরটা ছিল গুলশা ট্যাংরা, দুটোই একসঙ্গে করেছি এবং আমাদের এই কাজটা হয়ে গেছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই ট্যাঙ্ক থেকে হ্যাচ হয়ে যাওয়ার পর আমরা হাঁপাটা কিন্তু সরিয়ে নিয়েছি। ওই পাশের ট্যাঙ্কটা আপনি লক্ষ্য করলেন সেখানে হাঁপাটা লাগানো রয়েছে, কারণ ওখানে হ্যাচিংয়ের কাজ হয়নি এখনও। কমপ্লিট হয়ে গেলে সেটাও আমরা সরিয়ে নেব। আর এই ট্যাঙ্কে বাচ্চা যখন হয়ে যাবে তখন এই ধরনের একটা নেট ব্যবহার করতে হবে, নেটের একটা ফিল্টার ব্যবহার করতে হবে যেন জলটা চলে যায় এবং বাচ্চাগুলো যেন এই ট্যাঙ্কে থেকে যায়, কোনো ধরনের ক্ষতি না হয়। আর উপর থেকে শাওয়ারের ব্যবস্থা করতে হবে এবং সাইড থেকে জলটা চলে যাচ্ছে এমন একটা ব্যবস্থা, ড্রেন ব্যবস্থা আমরা সবসময় দেখি যে রয়েছে। এখন যেহেতু বাচ্চাগুলো হয়ে গেছে আমি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি যে 24 ঘন্টা বাদ আমাদের বাচ্চাগুলো কেমন হয়েছে, প্রোডাকশন কেমন এসছে। আপনি দেখতে পাচ্ছেন থালটা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে বাচ্চা ফুটে হ্যাচ হয়ে গেছে, 24 ঘন্টা বয়স হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন ভালো একটা প্রোডাকশন আমরা দেখতে পাচ্ছি যে হয়েছে। এভাবে আমি 8-10টা হাঁপা বসিয়েছিলাম এবং হাঁপায় ভালো প্রোডাকশন এসছে এবং আমার গোলসা ট্যাংরা, দেশি ট্যাংরা দুটোর রেজাল্ট খুব ভালো হয়েছে। এবং এটা যখন 72 ঘন্টা হয়ে যাবে আমি সেটা কিন্তু পুকুরে ছেড়ে যাবো এবং পুকুরে ভালো একটা প্রোডাকশন চলে আসলে হয়ে গেল আমাদের গুলশা মাছের ধানি পোনার প্রোডাকশন। তো এইভাবেই খুব সহজে ব্রিডিং করিয়ে এই মাছগুলোকে উৎপাদন করা হয় হ্যাচারিতে, যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, সম্পূর্ণ প্রসেসটা শেয়ার করেছি। এবং এই প্রসেসটা ফলো করলে আপনিও খুব সহজে আপনার হ্যাচারিতে মাছের ব্রিডিংটা করে নিতে পারবেন। তো এই ছিল তথ্য, এই ছিল ইনফরমেশন যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করছি তথ্যগুলো ভালো লেগেছে। আর এই ধরনের তথ্য আরও পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিকের সঙ্গে। ততক্ষণের জন্য আমি সুব্রত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।